আমি প্রেসার কুকারে সর্ষের তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছি। এর মধ্যে দিচ্ছি কুচনো পেঁয়াজ আর তার সাথে একটা কুচনো লঙ্কা দিয়ে করে এরপর ভালো করে তেলেতে মিক্স করে দিচ্ছি। মিক্স করে পেঁয়াজটাকে হালকা ভেজে নেব। যারা আমার চ্যানেলে প্রথম এসেছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং রেসিপিটিকে ভালো লাগলে লাইক করবেন। 1 মিনিটের মতো ভেজেছি, পেঁয়াজটা হালকা ভাজা হয়েছে। এই সময় এরপর আমরা দেব আদা রসুন বাটা একটু বেশি পরিমাণে। আদা রসুন বাটাটা দিয়ে আমি আবার পেঁয়াজের সাথে মিক্স করে দিচ্ছি ভালো করে। এরপর এর মধ্যেই দিয়ে দেব টমেটো কুচনো টমেটো দিয়ে মিক্স করে 2 মিনিটের মতো ভেজে নেব, যাতে টমেটোগুলো অল্প একটু সফট হয়ে যায়। দু মিনিটের মতো ভেজে নিয়েছি, হালকা নরম হয়ে গিয়েছে। এরপর এর মধ্যে দিচ্ছি শুকনো মশলার মধ্যে ধনে গুঁড়ো একটু বেশি পরিমাণে, জিরে গুঁড়ো অল্প, হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। সমস্ত কিছু ড্রাই মশলা দিয়ে মিক্স করে দিলাম। মিক্স করে অল্প একটু জল দিয়ে দেবো, যেহেতু শুকনো মশলা আছে, নাহলে মশলাগুলো জ্বলে যেতে পারে। সেই জন্য আদা রসুন যাতে বেটেছিলাম সেটারই ধোয়া অল্প একটু জল দিয়ে দিলাম। অল্প জল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। তো 2 মিনিটের মতো ভালো করে কষিয়ে নিয়েছি। এরপর এতে দিয়ে দেবো মাংসের টুকরোগুলোকে। তো মাংসের গলা মেটে যেগুলো আছে সেগুলো দিয়ে দিলাম, তার সাথেই দিয়ে দিচ্ছি ডুমো করে কেটে রাখা আলুর টুকরো। মাংস আর আলুগুলোকে দিয়ে আবার মিক্স করে দিচ্ছি। ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে দিয়ে আরো 2-3 মিনিটের জন্য ভেজে নেব। তো আলু আর মাংস টুকরোগুলোকে দিয়ে 2-3 মিনিটের জন্য ভালো করে কষিয়ে নিয়েছিলাম। এরপর দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা মটরগুলো। মটরগুলোকে ভিজিয়ে রেখেছিলাম, তো ভেজানো মটরগুলোকেও দিয়ে এর সাথে মিক্স করে দিলাম। আরো 1 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। বেশ একদম দেখুন গা মাখা হয়ে গেছে, একদম ভালো করে মশলাটা ভাজা হয়ে গেছে। এরপর দিয়ে দেবো পরিমাণ মতন জল। পরিমাণ মতন জল দিয়ে এরপর দিয়ে দেবো পরিমাণ মতন নুন। নুন দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে দেব। এবং এর সাথেই আমি এখন দিয়ে দেব একটু বেশি পরিমাণে কাসুরি মেথি। কাসুরি মেথি দিয়ে ভালো করে আবার মিক্স করে দিচ্ছি। এরপর প্রেসার কুকারে ঢাকনাটা লাগিয়ে 3টে হুইসেল দিয়ে দেবো। 3টে হুইসেলের পর গ্যাসের ফ্লেম অফ করে অপেক্ষা করব, যখন প্রেসার কুকার একদম ঠান্ডা হয়ে যাবে, অটোমেটিক প্রেসার রিলিজ হবে, তখন আমি ঢাকনাটা খুলছি। তো দেখুন গলা মেটে দিয়ে মাংসের ঘুগনি কিন্তু একদম রেডি হয়ে গেছে। তো মটর এবং মাংস খুবই ভালো করে সেদ্ধ হয়ে গেছে। তো বাড়িতে গলা মেটে থাকলে এভাবে কিন্তু ঘুগনি ট্রাই করে দেখতে পারেন। লুচি, রুটি, পরোটা সবকিছুর সাথেই খেতে জাস্ট খুবই ভালো লাগে। তো এভাবে মাংসের ঘুগনি ট্রাই করে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কিরকম লাগলো। রেসিপিটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং আমার চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো দেখা হচ্ছে পরবর্তী নতুন রেসিপি ভিডিওর সাথে। ধন্যবাদ।